ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের নিয়ে বিতর্ক যেন থামতেই যায় না। সুলতান মাহমুদ গজনবী ঠিক তেমনই একজন। এনায়েতুল্লাহর যে ঐতিহাসিক উপন্যাস ভারত অভিযান, সেটা কিন্তু এই বিতর্কিত চরিত্রকে কেন্দ্র করেই লেখা। তো চলুন এই উপন্যাসের পাতা থেকে সুলতান মাহমুদের এক ভিন্ন পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা যাক। তাহলে প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা, ইতিহাসের নায়ক নাকি খলনায়ক? সুলতান মাহমুদের কর্মকাণ্ডকে ঠিক কোন চোখে দেখা হবে, এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। তো প্রথমেই একবার দেখে নেওয়া যাক সুলতান মাহমুদকে নিয়ে দুই ধরনের ধারণা ঠিক কিভাবে পাশাপাশি চলে আসছে। একদিকে তাকে বলা হচ্ছে মন্দির ধ্বংসকারী, আবার অন্যদিকে ইসলামের বীর। এই যে দেখুন, প্রচলিত ধারণা অনুযায়ী সুলতান মাহমুদ কেমন? একজন লুটেরা, মন্দির ধ্বংসকারী আর নিষ্ঠুর আক্রমণকারী হিসেবেই তো তার পরিচয়। কিন্তু ভারত অভিযান উপন্যাসটি আমাদের সামনে একদম অন্য একটা ছবি তুলে ধরছে। এখানে তাকে দেখানো হচ্ছে ইসলামের একজন সৈনিক, মূর্তি পূজার ঘোর বিরোধী এবং একজন নিবেদিত প্রাণ নায়ক হিসাবে। মানে দুটো ধারণা একেবারে বিপরীতমুখী। আচ্ছা, এখন চলুন সরাসরি উপন্যাসটির দিকেই তাকাই। লেখক কেন এই নতুন আখ্যান বা ন্যারেটিভটা তৈরি করতে চাইলেন, এর পেছনে তার উদ্দেশ্যটাই বা কী ছিল? বইটার ভূমিকাতেই লেখক কিন্তু তার উদ্দেশ্য একদম পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলছেন যে হিন্দু এবং ইংরেজ ঐতিহাসিকদের লেখা ইতিহাসে সুলতান মাহমুদের যে ছবিটা আমরা দেখি, সেটাকে চ্যালেঞ্জ করাই এই উপন্যাসের মূল লক্ষ্য। সোজা কথায় এটা হলো ইতিহাসকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা। লেখক সরাসরি বলছেন ইতিহাসে এই মহানায়কের গায়ে কালিমা লেপন করা হয়েছে। আমার এই প্রয়াস সুলতান মাহমুদকে সেই কলঙ্কের দাগ থেকে মুক্ত করে পাঠকদের সামনে তুলে ধরার জন্যে। এই একটা কথা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় লেখকের আসল উদ্দেশ্য ছিল মাহমুদের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, সুলতান মাহমুদ কেন বারবার ভারতে অভিযান চালিয়েছিলেন? উপন্যাসটি এর পেছনে কী কারণ দেখাচ্ছে? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। উপন্যাস অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে মাহমুদের অভিযানের পেছনে শুধু একটা নয়, বরং তিনটে প্রধান কারণ তুলে ধরা হয়েছে। প্রথমটা হলো একটা ধর্মীয় দায়িত্ব পালন করার তাগিদ। দ্বিতীয়টা, ভারতে যে মূর্তি পূজা প্রচলিত ছিল তার বিরুদ্ধে একটা আদর্শিক প্রতিরোধ গড়ে তোলা। আর সবশেষে তার বাবা সুবুক্তগিনের রেখে যাওয়া একটা অসমাপ্ত কাজ শেষ করা, মানে ভারত থেকে মূর্তি পূজা উচ্ছেদ করার যে উত্তরাধিকার, সেটাকে বয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে জিহাদ শব্দটা উপন্যাসে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। বইটির প্রেক্ষাপটে এর মানেটা ঠিক কি? এর মানে হলো ভারতে প্রতিষ্ঠিত মূর্তি পূজার বিরুদ্ধে একটা পবিত্র সংগ্রাম বা যুদ্ধ। এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু মাহমুদের সমস্ত অভিযানকে দেখানো হয়েছে। এখন কথা হলো, লেখক তার এই বিকল্প আখ্যানটা কিভাবে তৈরি করলেন? তিনি আসলে ইতিহাসের তথ্যকে গল্পের চরিত্র আর তাদের সংলাপের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। যেমন এই সংলাপটা একটু খেয়াল করুন।